আসসালামু আলাইকুম। আজকে ঈদ মুবারকের ঈদুল আজহার যে ভিডিও, আজকে ভিডিওটা সংক্ষিপ্তভাবেই করব। মুসলমানকে টাইট করতে যে হিন্দুদের নাট চষে গেছে, বল্টুর ঠেডটা চষে গেছে ভাই। মুসলমানদের কি টাইট করবে? আমার হিন্দু ভাই বোনেদের যারা এই গরু ব্যবসা করে, যারা লোন নিয়েছে লাখ লাখ টাকা, তাদের ঠেডটা চষে গেছে। তারা কোন দিকে যাবে? দামোদর নদীতে ঝাঁপ দিবে, না আপনার ভাগীরথীতে ঝাঁপ দিবে, না পুরো ডাইরেক্ট গিয়ে আগে প্রশান্ত মহাসাগরে ঝাঁপ দিবে? তাদের এইরকম করুণ অবস্থা হয়ে গেছে। যে জিনিসটা করেছে, মুসলমানদের টাইট দিতে যে হিন্দুরা টাইট খেয়ে গেছে। তো এইটা হচ্ছে গণতন্ত্র রাষ্ট্র। কাউকে যদি টাইট দিতে যাও, সে তার নিজের টাইট হয়ে যাবে। তো এই জিনিসটা না করে, যে সংবিধান যে অধিকার দিয়েছে, সবের অধিকারকে মান্যতা দেওয়া উচিত। এই অধিকার মান্যতা না যদি দেয়, আপনি কিন্তু ইন্টারন্যাশনাল যে আপনার মানে যে একটা মানে জাতিসংঘের যে একটা আইন আছে, জাতিসংঘের যে আদালত আছে, সেই আদালতের আওতায় আপনি পড়ে যাবেন। এই জিনিসগুলো মাথায় রাখবেন। আপনি যত হিন্দু করেন, এই ভারতবর্ষটা হচ্ছে মুঘল সাম্রাজ্যের মাটি আছে। মুঘল সাম্রাজ্যের সেজদা করে গেছে মাটিকে চুমু খেয়ে গেছে। এতে তুমি মুসলমানদেরকে দাবিয়ে রাখতে পারবে না। কিন্তু মুসলমান আছে শান্তশিষ্ট, যখন খেপে যাবে তখন তুমি রুখতে পারবে না। তো অতএব মুসলমানরা ওই জিনিসটা চাই না। কিন্তু যে যার ধর্ম সে যার পালন করতে দাও। এইসব বাজে জিনিসগুলো রটানো হচ্ছে, মানুষের বিভাজন সৃষ্টি করা হচ্ছে। এইগুলো না করে মানুষের আন্তরিক ভালোবাসা, দেশকে নতুন করে গড়ে তুলে আগে নিয়ে যাও। সেইটাই হবে তোমার ইতিহাস। আর এইটা কলঙ্কের ইতিহাস করতে, এটা ক্রিমিনাল ইতিহাস হবে। যদি ধর্ম নিয়ে রাজনীতি করো, সেটা হবে ক্রিমিনাল ইতিহাস। এই ক্রিমিনাল ইতিহাস বাংলার মানুষ দেখতে চায় না। বাংলার মানুষ দেখতে চাই সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট বজায় থাকবে। মানুষে বিভেদ চাই না। মানুষে মিল মহব্বত, মানুষে গলায় গলায় মিলে একসাথে পথ চলবে, মাথা উঁচু করে রাস্তা চলবে, কর্মস্থান বজায় থাকবে। তারা ইনকাম করে খাবে। সরকারের ভিক্ষের খাইরাতি অনুদান দরকার নেই। মানুষের চাকরি দিক, মানুষকে কাজ দিক, মানুষের অধিকারকে ফিরিয়ে দিক। যেটা বামপন্থীরা 34 বছর করে গেছে। কোনো দিন মানুষকে নত স্বীকার করতে হয় না, মানুষকে এত আন্দোলন করতে হয় না। আমি একজন বামপন্থী হিসাবে বলছি, 34 বছর মানুষ এত সমালোচনার মুখে পড়ে না। আজকে কেন সমালোচনার মুখে পড়তে যে জবাব দাও শুভেন্দু অধিকারী। আমি বলতে চাই, এইভাবে রাজনীতি করবেন না, বাংলাকে উত্তাপ করবেন না। মনে করছে আমি কি রথে উঠে গেছি নাকি? রথে নাবাতে এই জনগণ 1 সেকেন্ড লাগবে না আপনাকে ওই চেয়ার থেকে নিচে ফেলে দিতে। আপনি তো বলতেন 14 তলার ওই মানে চুন্নিকে নামাবো। এইবারে তোমার পালা পড়ে গেছে, তুমি কিন্তু আর রক্ষা পাবে না। তো এই ভিডিওটা সমস্ত বাংলা কেন ভারতবর্ষের মানুষ দেখুক, যেই জালিম সরকার এসে গেছে, সমস্ত ধর্মে নিয়ে রাজনীতি করছে। এটা মানুষে বিভেদ লাগাচ্ছে। এই জিনিসটা না হয়, সেইটাই সমস্ত মানুষকে আসল বার্তা দিয়ে পৌঁছাচ্ছি। এই ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট। ধন্যবাদ।